এই ভিডিওতে আমরা দেখব এই 25 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো 25 নম্বর অঙ্কটা কি? এটা কিন্তু বলছে প্রমাণ করতে। প্রমাণ করো যে এ বি, প্রথমে এর মান দিছে, বি এর মান দিছে, দিয়ে কি বলছে যে প্রমাণ করো যে এ বি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, তো এই প্রমাণ করো যে এটা সমান এটা, এরকম ম্যাথগুলো যে থাকে, যখন থাকে তখন এগুলো হচ্ছে আমাদের আসলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড কি বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড কি ডান পক্ষ। তাহলে এই সমান সমানের এই বাম পাশটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ডান পাশটাকে বলে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এখন এটা কি বুঝায়? আচ্ছা, এটা কি বুঝায় এর আগে আমরা বলি যে এ আর বি এর মান যে দিয়ে দিছে। তো পাটিগণিতে একটু খেয়াল করো যে দৈর্ঘ্য প্রস্থর অঙ্ক থাকতো বা ভূমি প্রস্থ দেওয়া থাকতো, তো আমরা লিখতাম না যে দেওয়া আছে দৈর্ঘ্য সমান এত, প্রস্থ সমান এত, তারপরে না ম্যাথ করতাম। তো সেমভাবে এখানে এ আর বি এর মানটা তো দেওয়া আছে, আগে এটা লিখবো যে দেওয়া আছে এ সমান বি সমান, ঠিক আছে? আগে লিখি, তারা যা দিয়ে দিছে আমাদেরকে সেটা লিখি। দেওয়া আছে এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে? আর তারা কি বলতেছে যে এ বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করো। আচ্ছা, তো আমি কী বলছি যে লেফট হ্যান্ড সাইড কে এ বি, মানে সমান সমানের বাম পাশে যে আছে সে লেফট হ্যান্ড সাইড, ওকে? এখন এ বি দ্বারা কী বুঝায়? এ বি দ্বারা বুঝায় আসলে এ এর মান আর বি এর মানের গুণফল। এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, দেখতে মনে হইতেছে, আসলে এখানে ডট চিহ্ন আছে, ঠিক আছে? মানে গুণ আর কি, এ আর বি এর মানটা গুণ আকারে আছে, এই জন্য এইভাবে লিখছে। না হয় যদি গুণ না বুঝায়, যদি অন্য কিছু বুঝাইতো তাহলে এরকম থাকতো, যদি যোগ হইতো তাহলে হইতো এ প্লাস বি, অথবা যদি বিয়োগ হইতো এ মাইনাস বি হইতো, অথবা বি মাইনাস এ, যার থেকে যে বিয়োগ, এরকম। অথবা ভাগ হইলে হয়তো এ ভাগ বি বা বি ভাগ এ। এখানে কি কোনো এরকম চিহ্ন দেখতেছো? কোনো চিহ্নই নাই। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ ভাগ, এই তিনটার একটা চিহ্নও নাই। তো কি কোনটা আর বাকি রইলো? গুণ চিহ্ন, মানে ডট চিহ্ন আর কি। এটা কিন্তু গুণ আকারে আছে, এটা বুঝতে হবে। ডট গুণ মানে এ আর বি গুণ বুঝাইতেছে এখানে, ঠিক আছে? তো এ এর মানটা আমি বসাবো, এই এ এর মানটা, এ এর জায়গায় এ এর মানটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার কি বলছি, এখানে গুণ বুঝাইতেছে বলছি না? তো গুণ দিতে পারো বা চাইলে ডটও দিতে পারো। এবার বি এর জায়গায় বি এর মানটা বসাবো, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তো তারা কি আসলে জানতে বলতেছে, মানে তারা বলতেছে যে এ আর বি যখন গুণ করবা, গুণফলটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসবে। এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে, যে প্রমাণ করো এ আর বি এর গুণফল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, তো গুণ করি, আগে গুণ করলে না দেখবো। তো তোমরা যে 1 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো করছো, গুণ করছো না? ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ, এটাও তো সেম ওইটাই। এখানে 3টা পদ ত্রিপদী রাশি, আর এখানে 2টা পদ দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশি দ্বারা এই ত্রিপদী রাশিকে গুণ করবা, গুণ করলে দেখবা অটোমেটিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসবে রেজাল্ট, ঠিক আছে? তো করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এ প্লাস চিহ্ন, এক্স ওয়াই ইন্টু এক্স, এ প্লাস চিহ্ন, প্লাস চিহ্নগুলো মনে থাকবে তো কেন দিতেছি, কারণ আমি এক্স দ্বারা যখনই প্রথম এক্স স্কোয়ারকে গুণ করলাম, তারপর কাকে গুণ করবো? এক্স ওয়াইকে। তো এক্স ওয়াইয়ের কাছে যাওয়ার আগে মাঝখানে যে প্লাস চিহ্ন আছে তাকে তো আমি ডিঙে যাইতে পারবো না, এই প্লাস চিহ্নটাও ইউজ করতে হবে। এই প্লাস চিহ্নটা কি এখানে বসাইলাম, তারপর হচ্ছে এক্স ওয়াই দ্বারা গুণ করলাম। সেমভাবে আমি এই এক্স ওয়াইয়ের দ্বারা তো গুণ করে ফেলছি এক্স, এখন আবার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো। তো এই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করার আগে, এর আগে যে প্লাস চিহ্নটা আছে সেটা কি করতে হবে? লিখতে হবে। এই প্লাস চিহ্নটা দিলাম, দিয়ে এই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স। এবার হচ্ছে ওয়াই দ্বারা গুণ, তবে ওয়াইয়ের আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তার মানে মাইনাস দ্বারাও গুণ হবে, ঠিক আছে? তাহলে এই মাইনাস দিলাম, ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তারপরে প্লাস চিহ্ন এক্স ওয়াই ইন্টু ওয়াই, তারপর আবার এই প্লাস চিহ্ন ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, ওকে? এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই,
xy স্কোয়ার x স্কোয়ার y xy স্কোয়ার xy স্কোয়ার। আমি তো ভুল লিখছি, এখানে y দ্বারা y স্কোয়ারকে গুণ, y কিউব। আচ্ছা, x কিউব x স্কোয়ার y প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস দ্বারা যখন গুণ করব কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, এখানেও প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার কি কাটাকাটি যায় কিনা দেখি। দেখো এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, কাটাকাটি চলে যায়। এটা কি এক্স ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াই স্কোয়ার, এটা পজিটিভ এটা নেগেটিভ, কাটাকাটি চলে যায়। দেখছো সব কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু এক্স কিউব আর মাইনাস ওয়াই কিউব। তাহলে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তো তারা যেটা বলছে সেটা আসছে না, এই যে এ বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারাও তো এটাই বলছে যে এ বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। তো পাইছি, তো কী লিখবো, যে ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে তারা যেটা বলছে সেটা মিলছে। লেফট হ্যান্ড সাইড করলাম, করার পর যা ফলটা পাইলাম সেটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিললো আমার। রাইট হ্যান্ড সাইডকে এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এই জন্য লিখবো যে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আরেকটা লাইন লিখতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তারা কী বলছিল, প্রমাণ করো যে। তো তুমি বাংলায়ও লিখতে পারো প্রমাণিত, অথবা ইংরেজিতেও লিখতে পারো প্রুফড। প্রুফড ইংরেজিতে লিখলে এটা, আর যদি বাংলায় লিখতে চাও কী লিখবা, প্রমাণিত। এখানে লিখবে, এই জায়গাটায় লিখবা, ব্র্যাকেট ইউজ করে লিখবা প্রমাণিত, ঠিক আছে। বাংলা লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে, তবে বীজগণিত তো ইংরেজিটা লিখলে একটু ভালো আর কি। বাংলা লিখলে সমস্যা নাই, এমন না আবার কাইটা টেটে দিবে এমন কিছু না, লেখা যাবে, বাংলাও লেখা যাবে, প্রমাণিতও লিখতে পারো, আর যার মন চায় প্রুফড লিখবা। ওকে, আচ্ছা। এবার হচ্ছে 26ও কিন্তু সেম। এখানে জাস্ট ওরা ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কথাটাই, মানে প্রমাণ করো কথাটা ইউজ করে না, এখানেও এ আর বি এর মান দিয়ে দিছে। দেখো এ আর বি এর মান দিয়ে বলছে এ বি কত, মানে গুণফলটা বের করতে বলছে। এই যে এ এর মান দিছে, বি এর মান দিছে, তো আগের অঙ্কটার মতোই লিখবো, যে দেওয়া আছে দিয়ে এ আর বি এর মানটা লিখবো। দেওয়া আছে এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি হচ্ছে এ প্লাস বি। এখন জানতে চাইছে যে হলে এ বি সমান কত। তো এ বি মানে কি বললাম না, যে এ বি মানে এইভাবে থাকলে এটা গুণ বুঝায়, ডট ডট চিহ্ন আছে মাঝখানে। তো এ বি কত, তো এ বি সমান, নিচে লিখলেও পারো আবার পাশাপাশি লিখলেও পারো, এ বি মানে কি এ আর বি এর মানের গুণ। তাহলে এই এ এর মানটা বসাই, এ তারপর গুণ বি, এই বি, ঠিক আছে। এখন গুণ করি, এটাও দেখো ত্রিপদী রাশির সাথে দ্বিপদী রাশির গুণ, ঘুরে ফিরে কিন্তু কি ওই ম্যাথগুলোই, মানে 1 থেকে 24-এর যে ম্যাথ সেগুলোই। আচ্ছা, তাহলে এ স্কোয়ার ইন্টু এ, প্রথমে এ দ্বারা 3টা পদকে গুণ, তারপরে এ স্কোয়ার দ্বারা এ বিকে গুণ, কিন্তু সামনে যে মাইনাস চিহ্নটা এটা দিতে হবে, তারপরে এ দ্বারা বি স্কোয়ারকে গুণ, কিন্তু সামনের প্লাস চিহ্নটা দিতে হবে, তারপরে এবারে বি দ্বারা গুণ প্লাস বি দ্বারা, তো এই প্লাস চিহ্নটা আগে দিতে হবে, তারপরে বি দ্বারা কাকে গুণ, এ স্কোয়ারকে গুণ, তারপর আবার এ বি দ্বারা মাইনাস এ বিকে গুণ, এই মাইনাস চিহ্নটা দিতে হবে, এ বি ইন্টু বি, তারপরে বি দ্বারা বি স্কোয়ারকে গুণ, এই প্লাস চিহ্নটা দিতে হবে,
এবার গুণ করবা, কি আসে এ কিউব, কি আসে এ স্কোয়ার বি, এখানে কি আসে প্লাস এ বি স্কোয়ার, এখানে কি আসে প্লাস এ স্কোয়ার বি, এখানে কি আসে মাইনাস এ বি স্কোয়ার, তারপর কত আসে বি কিউব। আচ্ছা কাটাকাটি যায়, যায়, এ স্কোয়ার বি মাইনাসের এ স্কোয়ার বি প্লাসের কাটাকাটি যায়, এ বি স্কোয়ার প্লাসের এ বি স্কোয়ার মাইনাসের কাটাকাটি যায়, রেজাল্ট কি হয় এ কিউব প্লাস বি কিউব, আনসার। ওকে।